শীতকালে নমস্কার নমস্কার। কিন্তু তোমরা ভালো আছো তো? আমার দিদি ভাইরা ভালো আছো? সবাই যদি ভালো থাকবে এখন চুপচাপ আছো, সবাই একসাথে ফাটাও। তোমরা যত ফাটাবে ততই আমার লাভ। দাদাই আমার নাম হলো মনোরমল। আমাদের পাড়ার ছেলেদের ব্যবহার আবার এত ভালো, ওদেরকে আমি ফাঁকে বার হতে পারি না। যেন আমার নাম মদন মল্লিক, আমি ফাঁকে বার হলে আমার দেখতে পেলে ওরা কি বলে যেন ডাইসি মল্লিক। কেন রে তোদের আমি কি বাঁশটা দিছি, তোদের জ্বালায় ফাঁকে বার হতে পারবো না? একে আমি একটা ব্যবসা করছি, দেখ আমার ব্যবসার নাম হলো হুড়ু হুড়ি বিছানা ঘর। একে আমার মাথার গায়ে কুকুর পাগল। আমার মাথার গায়ে কুকুর পাগল? তোর মাথার গায়ে কুকুর পাগল কেন রে? ফাগুন মাসে কাছাবাসি গুনগুনি ভ্রমণ আসে, আর প্রেমের লাগে বুকটা করি আহা হু দুষ্টু পক্ষী দুষ্টু পক্ষী তুই কুকু করতে বলে আমি করতেছি, তুই কুকু করতে বলে আমি করতেছি। এবার তুই কেমন আছিস রে? ভাই ভালো নেই, ভালো নি? তোর ব্যবসা কেমন চলছে? ভাই 50,000 টাকার মাল তুলেছি, 60,000 বাকি। কি করে হয়? ওই দেখ 10,000 টাকা লাভ হচ্ছে, তুই সেটা ধরবি নি? এ 10,000 টাকা লাভ আছে। আচ্ছা ঠিক আছে বাবা। ভাই মদন, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে, আয় দুটো গল্প গাই করি আয়। বস বস। জানিস ভাই তোর কাছে দুঃখের কথা কি বলবো? মা গো আজকে নিশ্চিন্তপুর থেকে আসছি, জানিস ভাই? নিশ্চিন্তপুর? কোন ও নিশ্চিন্তপুর? হ্যাঁ। কি হয়েছে? ও কি মোটা, কি মোটা? একটা বৌদি মোটা। বলছি মোটা তোর বাবা কি? বাবা তুলবি নি, কি বলছিস শুনবি তো? সেই বৌদিটার সময় বলতেছে, বলে ও দিদি দিদি ও দিদি আমার ঠকাবে না। সে বন্ধুরা বলেছে। হ্যাঁ রে ভাই, আর যেই বলেছে আমার ব্যাগে পোড়া মোবিল ছিল। পোড়া মোবিল কেন? ও মা হাতে ঠেলা দিছি, দিয়ে খালি ঘষতেছি ঘষতেছি ঘষতেছি, আর যেই ঘষতে সেই বৌদির কি আওয়াজ, কি আর? করতেছি কেন? তুই করতে বলে করতেছি জানিস ভাই, ঢোকাতে ঢোকাতে ফেটে সেই বৌদির ঢোকাতে ঢোকাতে ফেটে হ্যাঁ। কি ফেটে হাঁকে? ওই যা শাখা ফেটে তুই আবার শাখা বিক্রি করতেছিস? হ্যাঁ রে ভাই, ভাই তুই কি ব্যবসা করতেছিস ভাই?
তুই বলিনি কেন? ও দামি ব্যবসা কি ব্যবসা? ওরে হুলু হুলু বিছানা ঘর তোমরা কোন শুনেছো হুড়ুহুড়ি পিছানোর কোনো ব্যবসা আছে? হ্যাঁ? তুই বুঝতে পারিনি না। এই আমি কল বালিশ বিক্রি করতেছি তুই তাহলে বালিশ বিক্রি করতেছিস? হ্যাঁ। এ ভাই, তা কিরম বালিশ তৈরি করছিস তুই? বৌদি রে হ্যাঁ? নতুন ডিজাইন আচ্ছা। নতুন মডেল হ্যাঁ। দুটো হাতের কাজ কি করছিস? সব বালিশের উপরে ঢেলে দিচ্ছে লোক হুড়ু হুড়ি করে নিচ্ছে হ্যাঁ। এটা কিরম কাজগুলো বালিশে ঠেলিয়েছি একটু দেখানো দেখি। তুই দেখবি দেখো। তবে দেখ কর না কর। মাগো, ও দিদিরা, বালিশ দেখো। এটা আমি কোনোদিনই বালিশ দেখেছো? মদনের কাজ সব ঢেলেছে দেখো। এই, এ মদন, বালিশের দুটোই হাত রেখেছি কেন? বৌদি রে হ্যাঁ? এই তো নতুন ডিজাইন নতুন মডেল এই model? এই তো কাজ বৌদি আহ? এই বালিশের দুটো হাত কেন কেন? তাহলে শুনে নে ও বৌদি হ্যাঁ। এখনকার দাদারা বৌদিদের ছেড়ে 3 মাস 4 মাস অন্তরে কাজে চলে যাচ্ছে কোথায় আছে তুই? বৌদিদের সারাদিন খাটাখাটুনি করে পরিশ্রম হয় হ্যাঁ। তাহলে মানুষের ঘুমটা হচ্ছে মেন জিনিস আচ্ছা। যখন রাত্রে ঘুমাতে যাবে হ্যাঁ। এই কোল বালিশটা টেনে নেবে ঘুম চুটকায় যখন ওই গায়ে পা তুলে দেবে রে বৌদি ও, আবার কি হলো? ওই দুটো হাত। এই দেখো। এই মদন। একা রাতে বেরোলো, ওটা নিয়ে আমার খায়। এই, দাঁড়া, দাঁড়া, এই মুখা, এই, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি আছে? কি আছে? এ বৌদি, হ্যাঁ। তুই কোথায় ছেড়েছি কেন? ওরাই আমার গ্যাস সিলিন্ডারে ফেলেছি তোর গ্যাসটা যে মাছটা হল তাহলে শুনবো আমি। এ ভাই মদন, তোর ব্যবসাটা তুই বাড়াবি নি? বৌদি রে পুঁজি কম বুঝি কম ওই দেখ, বলে পুঁজি কম। তা তোর ব্যাংকের বই নেই? আছে আছে। আমার ওটা না পাগল! এ কি কালের কথা বলে কিছু বুঝতে পারি না। মেয়ে ছেলে তো বুঝতে পারেনি ওরাই আমার ব্যাংকের বই আছে আচ্ছা। টাকা ওঠে না এই, তুই কোন ব্যাংকে বই করছিস? তো টাকা ওঠে না? কেন সুইটির কাছে কার কাছে? সুইটির কাছে ওই সুইটি? হ্যাঁ। আমার কাছে 10,000 টাকা চাইলে একটা লোন দেবে বলে। ঠিক আছে। এই তো কালকে যাচ্ছি। বৌদি হ্যাঁ? কালকে কটার সময় তুই যাচ্ছিস ওই তো 9টার সময়। বৌদি আমার কালকে খুব টাকার দরকার হ্যাঁ। তুই যদি 9টার সময় যাস আমি 9:45 যাচ্ছি এই, এই। ওই কোনা বড় খালা, হ্যাঁ। তার চলে যাবি? হ্যাঁ। আমি না চলে যাবো। যাচ্ছি না, উঠবে নাকি? বৌদি রে এই বই তুই চলে যাচ্ছিস হ্যাঁ রে। সেইটা বল না রে এই কোনটা রে? সেইটা দুষ্টু কোকিল। मेरी जबानी किसको मिलेगी, किसको मिलेगी, किसको मिलेगी, मेरी जबानी किसको मिलेगी, किसको मिलेगी, किसको मिलेगी, लगाए दीवानों ने सच्चा बाबू हुई बीमन कहाँ मेरा बच्चा, बाबू हुई बीमन कहाँ मेरा बच्चा, बाबू हुई बीमन হাই, মাই নেম ইজ সুইটি। আমার দোকানের নাম সুইটি সাইবার ক্যাফে। এখানে অনলাইনে টাকা তোলা হয় এবং অনলাইনে টাকা ফেলা হয়। যাই হোক, আজ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে। দেখি তাড়াতাড়ি দোকানটা খুলে ফেলি। মানুষ কত উন্নত হয়েছে দেখো পূজা বাড়ি কি সব জায়গায় টিকে চালাতে হবে দোকানি ঘরে টিকে চলতেছে হ্যাঁ এরকম আকেল আছে হ্যাঁ? যা পরে হচ্ছে দাদা আমার 3 মাস হাঁটাচ্ছে আমার পা তোলা ফেটে হাঁ করতেছে বলে মিলছে না কেন রে ঢামনি বাচ্চা সবারই মিলতেছে তোর কি হয়েছে আজকের মিলে যাবি হ্যাঁ বাবা আমার টাকার খুব দরকার আর না মিললে তোর আজকের মিলে যাবে এসেছি কে রে? আমি মদন মল্লিক তুই এখানে এসেছিস কেন? ওরে তোর মেশিনটা দে আমি আমুল দেবো এই যে মুখ সামনে কথা বলবি বলে
আঙুলটা দে। জয় মনসা, জয় মা কালী, যেন মিলে আরে যায়। দিবি তো? জয় মা কালী। তোর তো। দেখিনি, আমি তো দেখিনি, মিলে গেছে, টাকা দে, টাকা দে। এই শোন, তোর ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। আমি আর মানুষের বাচ্চা আছি, 3 মাস হারাচ্ছে, ফের আজকের মধ্যে মিলছে না। তাহলে ওই মেশিনের গন্ডগোল, ওই মেশিন নিয়ে চলে যাবো। আজকের ওই মেশিনটা হাঁটবো নি, আমি নিয়ে চলে যাবো। এসে দে, বল। তোর মেশিনটা আমাকে দে। আর আমার মেশিন নিয়ে তুই কি করবি? এই তোর মেশিন আমাকে দে। এই রাজ দিবি না, আমার মেশিন আমি কোনো মতে দেবো না। আমার মেশিনে হাত দিবি না। আমি দেবো না। সর, ঘরে বলতে সর। এই মদন, মদন রে! পুরো ধরো কোন বানাতে আছে একটা। এই লোকের মেশিনে তুই ওরকম দাঁড়িয়ে আছিস কেন? বৌদি, হ্যাঁ সেই কল কি কাল? মিলছে না। এই জিনিস না ফিঙ্গারপ্রিন্ট। তোর ফিঙ্গারপ্রিন্ট মেলে না। এই দাঁড়া কলকাতা সব করা আছে। দাঁড়া তুই ওখানে দাঁড়া, আমি দেখে মেলানোর খবরটা কি বলে শুনি। কই গো আছে কেমন? খুব ভালো আছি। খুব ভালো আছি, থাকাচ্ছি। এই আমার লোকের খবর কি? শোনো, তোমার লোনটা না একটু অসুবিধা হয়ে গেছে। তোমার লোনটা 1 মাস বাদে হবে। ও বাবা রে ভাজি কি বলে? না না করে 6 মাস ভরে লোনের জন্য আমার হাঁটাচ্ছে। আর তোর নাই তো ভালো। লোন একদিন কেমন আছে? আমি বলতে লোন ছাড়। না তো ধরলো না। এটা চিন্তা করে মেরে ফেলতে একবার। দেখো, মুখ সামনে কথা বলবে বলে দিলাম। ও বাবা এর নেকি সোপা ছাপা মরে যাই বাবা দেখি দেবো কি মেলা হাসবি না, আমি তো কথা বলছি। ইডিয়েট রাস্কেল লম্পট জানোয়ার, তুই আমার মেশিনটা ভেঙে কি করলি কি? ওকে নষ্ট মেশিন রেখেছিল, ইডিয়েট! করে দেবই আমি মধু বৌদি রে জায়গায় এই ইডিয়েট, মুখ সামনে কথা বল। ওরে ও বাবা, রাস্তা কেমন? ওরে ও বাবা, রাস্তা কেমন? আরে তাকাবে না খাস কেন? বৌদি রে জায়গায় দেখ, তোরা দুজনে যে বাড়াবাড়ি আরম্ভ করছিস, ইচ্ছা করছে এতে ঘাড় দরবার করে দিই। কি যত গজব করে হাঙ্গারে বৃষ্টি। কালকে সময় দিচ্ছি তার আছে তুই এখানটা বৌদি, হ্যাঁ ও আমার 3 মাস চালাচ্ছে, আচ্ছা। তুই পিছন মাঝে ফাটামে ধরতো কেন? তুই ফাটামে ধরবি হ্যাঁ। আর আমি কাপ কাপ করে গোটা চুমকা ছুড়ি মারবো। হাতের মাঝে ভাই করে যাবো না আমার মাথা থেকে ধরে এসে গোটাবো সাপোয়ালা। এর মাথায় ঘর ঢালবি হ্যাঁ, হ্যাঁ এর মেয়েকে বলে মারবো নিয়ে নেড়া করে দেবো। মেঘে যত গজব করে হাঙ্গারে বৃষ্টি। পিছনে মাঝে হাতের মাঝে ভাঙবো হারি করে যাবো না মাথা থেকে ধরে এসে গোটাবো সাপোয়ালা। এই মাঠে ওরা উড়ে এসে এই ভাজি আর বাধাই যত গন্ডগোল। মদন আমি জায়গায় এই যে একটা কথা বলি শোন, যে কুকুর ডাকে বেশি সে কুকুর কোনোদিন কামড়ায় না। এবার রাতের করলেও হয় কেলেঙ্কারি। কোথায় ঘাড়ি টানছিস তুই? বৌদি, হ্যাঁ? যারা চুরি করে হ্যাঁ। পুলিশে তাকে ধরে নেয়, হ্যাঁ। নেওয়ার পরে জেলে দেয়, জেলের পরে কি করে জানিস? কি করে? ঘানি টানায়। বোকারা, আরে সাপোর্টাই কর। মদন, কোথায় গাল মারতে জানতিস ভাই? ও দোকানে লাল বাতি জ্বেলে দেবো। এবার রাতের করলে হয় কেলেঙ্কারি। বোকারা, বোকা খায়, সাপোর্টাই কর। এরে, মুখে যায়নি দুধের গন্ধ, আরে বড় বড় তবু বল। ও মদন! এই মুখপোড়া, তুই সারাক্ষণ খালি আগুন দিচ্ছি। দেখি ফোনটা বার কর দেখি। পুলিশ ডাকবি। কি করি, বড়বাবুর কাছে ফোন করবো আজকে। তাদের পুলিশ দেখি বড়বাবু কোথায় আছে, কত দূরে আছে, কি অবস্থায় আছে দেখি তো। ও বাবা, ও মদন! এই বড় বাবু আসছে। মদন রে, বড়বাবু আসা দূরে থাক। ও বাবা, তোর তো সব তো কেটে গেছে। এই, কি খুঁজতেছিস কি? আমার কোথায় কে
তোমরা আমাকে মেরো না, আমার কথা শোনো। তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি। এই দেখো, তা তুই আমাদের টাকা কেন খরচা করবি না? কারণ জানো তো, আমার না এক ছোট্ট ভাই আছে। আমার ভাই না ক্যান্সার রোগে আক্রান্ত। তাই তার চিকিৎসার জন্য তোমাদের টাকা আমি সব খরচ করে ফেলেছি। তোমরা আমাকে কিছুদিন সময় দাও, প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে তোমাদের টাকা শোধ করে দেবো। ও মদন, মদন, শুনলি তো ভাই কি বলে রে? কি বাবা, ও টাকা তুই আর পাবি নি। কেন? মা গো, ও তো হজম ফলি পড়ে গেছে। আর আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা যখন অনলাইনে টাকা তুলবেন, অনলাইনটা ভালো করে চেক করবেন। টাকা তোলার পরে রিসিভ কপিটা অবশ্যই আপনারা নেবেন, না এটার মতো দোকানদারটা পাল্লায় পড়লে আপনাদের অ্যাকাউন্ট সব ফাঁকা হয়ে যাবে। শোনো কি বলি, শোনো, আজকে থেকে তুমি আমার ছোট্ট বোনের মতো। দিদি, তুমি তো টাকাটা ভালো কাজে ব্যবহার করেছো, এটা আমি খুব খুশি হয়েছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তোমার ভাইকে সুস্থ করে বাড়িতে নিয়ে এসো। মদন, বৌদি রে, ভাই তাহলে আমি চলে যাই। ও বৌদি, আমার কি হলো? তুই আমার কোন গর্তায় ফেলাতে যাচ্ছিস? কি বললি তুই? তুই আমার কোন গর্তায় ফেলাতে এই! মুখ পোড়া গর্ত এখানে কোথাও আছে রে? জানো তো দাদারা, আমার কত স্বপ্ন, আমি একটা ঘর বাঁধবো, আমি খাল পাড়ে আমার তিরপাল ঘিরে আমার বাবা মাকে নিয়ে বাস করতেছি। আমি কত কষ্ট ওই টাকাগুলো জমেছি জানো? আমি কোনোদিন টিফিন খাই না, একটা বাতাসা ধুয়ে খেয়ে খেয়ে ওই টাকাগুলো জমিয়েছি। এই সব টাকাগুলো নিয়ে যাচ্ছে। যাকে কত ঘর বাড়ি বেঁধে আমার বাবা মাকে নিয়ে আমি সুখে শান্তিতে বাস করতে পারতাম, কিন্তু একটা জীবন দান দিতে পারতাম না। আমার টাকায় একটা জীবন বেঁচেছে, এতে মহৎ কাজ আর কি আছে আপনারা বলুন? এতে বড় কাজ হয় না। সঠিক, বল মদন, আমি জানি না আমার টাকায় তোর ভাইয়ের প্রাণ বেঁচেছে। আমি যদি জানতাম তাহলে তোর এই মেশিন পত্র ভাঙতাম না। আমি কি বলি শোন, কালকে আমার দোকানে যাবি, আমি তোর নতুন মেশিন কিনে দেবো। আর যদি বা কোনো বিপদে পড়িস, শুধু এক কল আমার কাছে ফোন করবি, এই মদন ছুটি এসে তোর ছায়ার মতন এসে পাশে দাঁড়াবে। সত্যি? চাহ তুই